হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে এই ক্লাসের মূল টপিক বিজনেস কার্ড ডিজাইন, কিভাবে আমরা একটা প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন করব তা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখব। ভিডিওটা স্কিপ না করে অবশ্যই ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। কথা না বলে আমি সরাসরি মূল ডিজাইনে চলে যাব। আমাদেরকে এখানে আসার পর আমাদেরকে ডিজাইন করার জন্য আমাদেরকে হার্ডবোর্ড নিতে হবে। হার্ডবোর্ড নেওয়ার জন্য আমি যাব ফাইলে, যাব ফাইল থেকে নিউ যাব। নিউ থেকে আমাদের একটা উইন্ডোজ চলে আসবে নতুন। তো এখানে কি করতে হবে, এইখানে আমাদেরকে ডিজাইনের নাম সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে বিজনেস কার্ড যেহেতু ডিজাইন করবো, তো আমি এখানে বিজনেস কার্ড লিখবো, বিজনেস কার্ড ডিজাইন। ওকে, তো আমরা এখানে বিজনেস কার্ড ডিজাইন লিখবো। তো আমি মেবি ইঞ্চিতে কাজ করে থাকি, তো সেক্ষেত্রে আমি ইঞ্চি সিলেক্ট করলাম। তো আপনারা যারা পিক্সেলে কাজ করেন তো পিক্সেল সিলেক্ট করতে পারেন। ওকে, তো আমি সাজেস্ট করবো যে ইঞ্চিতে কাজ করার জন্য বিজনেস কার্ড ডিজাইন। ওকে, তো এখানে আমরা কি করবো, 3.5 বাই 3.5 মেবি হচ্ছে এখানে 2 দেবো, 3.5 বাই 2। ওকে, তো এইখানে নেক্সট নেক্সট নিচে যেটা আছে, তো এইখানে হচ্ছে বিলিট বিলিট যেটা আছে যে 0.125। তো এখানে চারটা মেবি ঘর আছে, তো চারটা কিন্তু আমরা সেম দেবো 0.125 বিলিট। ওকে, আচ্ছা, এরপর যেটা আছে যে সিএম ওয়াই কালার, তো আমরা এখানে সিএম ওয়াই কালার দেবো। সিএম ওয়াই কালার হচ্ছে RGB, এর মধ্যে পার্থক্য কি, সিএম ওয়াই কালার যখন আমরা দিয়ে ডিজাইন করব, তো তখন আমরা মেবি প্রিন্টের জন্য কিন্তু আমরা সিএম ওয়াই কালার ডিজাইন করে থাকি বা ব্যবহার করে থাকি। তো আমরা যখন সোশ্যাল মিডিয়ার জন্য কাজ করব, তো সেক্ষেত্রে আমরা RGB কালার দিয়ে আমরা কিন্তু ডিজাইন করতে পারি। ওকে, তো এইখানে জাস্ট কি করব, আমার সিএমওয়াই কালার দেবো। তো এখানে হাই কোয়ালিটি আছে 300 PP, তো এখানে এটা সেম থাকবে। তো দেখার বা এখানে যদি আমি মোর 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 সিটিংসে একটু দেখি, তো এখানে মেবি সেম। এইখানে আমরা কি করব, এখানে ডিজাইনের নামটা, তারপর হচ্ছে যে নর্মালি এখানে হার্ডবোর্ড আছে যে নাম্বার, যে আমরা কয়টা হার্ডবোর্ড ইউজ করব। ওকে, তো এখানে বিজনেস করার জন্য 2টা হার্ডবোর্ড আমি সিলেক্ট করছি। এখানে চাইলে আমি 3টা করতে পারি, 4টা করতে পারি। ওকে, তো আমার 2টা লাগবে। তো এরপরে এটা আছে 3.5 বাই 2, এখানে বিজনেস কার্ডের সাইজটা। তো এরপর সিএম ওই কালার, তো এগুলো সব কিছু সেম থাকবে। তো এরপর আমরা এখানে ক্রিয়েট করব। ওকে, আচ্ছা, এখানে তখন আমাদের ক্রিয়েট করতে হয়ে গেল। তো এরপর জাস্ট আমি রুলারটা নিব। রুলারটার এখন প্রয়োজন নাই, একটু পরে প্রয়োজন হবে। তো জাস্ট আমি নিলাম Ctrl+R দিয়ে আমি রুলার নিলাম। ওকে, এরপর আমাদেরকে কি করতে হবে, এখানে আমাদেরকে শেপ নিতে হবে। আমি জাস্ট স্টকটা অফ করলাম, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কি করব, 3.5 বাই নিচে আমি 2 দিব। ওকে, এরপর ওকে, জাস্ট আমি এটা মিডল করে নেব। ওকে, তো সেম আমরা অল্টার চেপে আমি আরেকটা কপি করে নেব। জাস্ট আমি এটা কপি করে নিলাম। এরপর আমাদেরকে যেটা করতে হবে, এরপর আমি এইখানে শেপের উপরে ক্লিক করে আমরা এখানে ট্রান্সফর্ম আছে, এইখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এইখানে দেব যে, আচ্ছা, এইখানে 3.25। ওকে, 3.25। তো এইখানে আমি দেব 1.75। ওকে, এইটা দেওয়ার পর কি করব, এইখানে আমি রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর মেক গাইড করে দেব। মূলত মেক গাইড করার কারণ হচ্ছে যে আমরা যত কিছু ডিজাইন, তারপর হচ্ছে টেক্সট কিন্তু আমাদের এই গাইডলাইনের ভিতরে থাকবে। ওকে, তো সিমভাবে এটাতে করব ট্রান্সফর্ম 3.25 হচ্ছে 1.75। ওকে, জাস্ট ওকে, লাইক বাটন ক্লিক করবো সেমভাবে মেক গাইড। তো মেক গাইড করার পর এরপর কি করতে হবে, জাস্ট আমি একটা শেপ নেব, আবারও একটা শেপ নেব। শেপটা এখন আমি এই পর্যন্ত টেনে দেবো। ওকে, তো সেমভাবে আমরা এটা কপি করব। কপি করে এইখানে মাঝখানে বসাই দেব। জাস্ট আমি কন্ট্রোল 2 চিপে লক করব। ওকে, Ctrl+2। আচ্ছা, লক করার পর আমি যেটা বললাম যে আমাদের সব কিছু ইনফরমেশন এই গাইডলাইনের ভিতরে থাকবে, আর ডিজাইনটা আমরা বাইরে করতে পারি। ওকে, তো এর জন্য কি করতে হবে, এখন
এর জন্য আমি এখন ডিজাইন করব, মূল ডিজাইন করব। জাস্ট আমি এখন পেন টুলটা ইউজ করব, এটা এখানে ধরবো। আচ্ছা, এটা আমি এখানে সাইজ দিলাম। এইখানে আমরা কিন্তু এইখানে কাটতে পারি, এখানে কাটার জন্য অল্টার চেপে জাস্ট এখানে একটা ক্লিক করব, এখানটা কিন্তু আমরা কাটতে পারবো। এবার এইখানে একটা ক্লিক করব, এইখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। ওকে, সরি, এটা একটা আমি কালার দিয়ে নিব। আমি এই ইনফরমেশনগুলো এখানে নিয়ে আসলাম। ইনফরমেশনগুলো আমি এখানে বসাই দিব। ওকে, আমি কালারটা এটা দিলাম। এরপর আমি এখান থেকে আরেকটা শেপ নিব, পেন টুল ইউজ করব আমি। জাস্ট আমি এটা এখানে ধরবো, এখানে ছেড়ে দেব, ধরবো, সরি। ওকে, অলটা চেপে এখানে সেমভাবে কাটবো, এইখানে আমি ক্লিক করব। এবার যেটা করতে হবে, এটা মেবি জাস্ট আমি ডাইরেক্ট সিলেকশন টুলটা আমি ইউজ করতে পারি। এইখানে প্রথমে মাথায় এটা ক্লিক করতে হবে, তাহলে আমরা এটা ইউজ করতে পারবো। আমরা এইখান থেকে আমরা কাস্টমাইজ করে নেব। ওকে, ওকে, আমি এটা একটা ভিন্ন কালার দিয়ে নেব। ওকে, এরপর আমি যেটা করব, আবারও ডাইরেক্ট সিলেকশন আমি টুল ইউজ করব। এরপর আমি যেটা করব, আমি একদম রেশিওটা আমি কিন্তু একদম ঠিক রাখবো, ঠিক রেখেই কিন্তু আমি কাজ করব। ওকে, তারপর আমি এখানে অ্যাডজাস্ট করে দিতে পারি। এরপর আমি এটা এখানে রাখবো, আর এটা এখানে ক্লিক করে এটা এখানে রাখতে পারি। রাখার পর আমি আবার এটা কাস্টমাইজ করতে পারবো। আমি এই পর্যন্ত রাখবো। ওকে,
আচ্ছা, আমার হয়ে গেল। এখন জাস্ট আমি এটা একটু সরাই দেব। এরপর আমি কিউআর কোডটা আমি ইউজ করব। আনগ্রুপ করব, জাস্ট আমি এটা এক্সপান্ড করে নেব। ম্যাজিক টুল ধরে এটা আমি ধরবো, ধরবো এটা ফেলাই দেবো, এক্সপান্ড করে নিলাম আমি। এটা কালারটা দেব সাদা। জাস্ট এটা কন্ট্রোল জি টিপে আমরা গ্রুপ করে নেব। ওকে, আমাদেরকে এটা সেফটির ভিতরেই রাখতে হবে মূলত। আচ্ছা, জাস্ট আমি এটা এখানে বসাই দেব। আমি সেম কালার দেব, ব্ল্যাক কালার ইউজ করব। ওকে, আমি জাস্ট এটা সহ এটা অ্যালাইন করে নেব। ক্লিক করব, ধরবো। ওকে, সেম ভাবে অ্যালাইন করে নেব। জাস্ট এগুলো আমাদেরকে মিটার সাইজ 12। ওকে, 12 আমার সাইজ ইউজ করলাম আমি। এটা আমরা ইউজ করতে পারি আমরা 7 দিলাম। এরপরে এটা আর একটু কমাই দিতে পারি। ওকে, আচ্ছা, এরপর ইনফরমেশন। ইনফরমেশন সেম দেব আমি 7। এরপর আমি এগুলো ব্ল্যাক কালার ইউজ করব। ওকে, এগুলো আমাকে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ, ওকে, জাস্ট এখন গ্রুপ, কন্ট্রোল জি। মিটা এইখানে রাখবো। তো এইখানে ধরে আমি এটা একটু ছোট করে নেব। একটু ফন্টের সাইজগুলো আমি এখন দেবো। এইখান থেকে আমি কি করব, এইখান থেকে আমি আর একটু ছোট করতে পারি। এইখান থেকে আমরা যেটা করব, এইখান থেকে জাস্ট আমি আনগ্রুপ করব। আনগ্রুপ করে আমি এখানে ফন্টের সাইজগুলো দেব।
সেম আমি এখানে 7 দেব। জাস্ট আবারও গ্রুপ করব, কন্ট্রোল জি। আমি আরেকটু চেক করব, আবারও আনগ্রুপ করলাম, আমি অ্যালাইন ঠিক করব, আবার এখানে ক্লিক করব, সবগুলোরে অ্যালাইন ঠিক করতে হবে। আমাদেরকে অ্যালাইন ঠিক করার জন্য আমাদের জাস্ট এই টেক্সটের উপর ক্লিক করতে হবে, জাস্ট এই শেপের উপর ক্লিক করে এইখানে আবারও ক্লিক করে জাস্ট আমাদেরকে অ্যালাইনটা ঠিক করতে হবে। ওকে, ওকে আবারও গ্রুপ করব, কন্ট্রোল জি। টেক আনগ্রুপ করব, করে এটা আমি কি করতে পারি, সরি আমি এটা ফেলাই দেব। আমি এখানে একটা শেপ ইউজ করব, হোয়াইট কালার ইউজ করব। তারপর আমি এটা স্টকটা ওপেন করব। আমি এখানে স্টকটা একটু বাড়াই দেব। ওকে, অ্যারেঞ্জ বিগ টু ফন্ট, ওকে কন্ট্রোল টু চেপে লক করব, দেন তারপর এটা ধরে একটু ছোট করব। ওকে, আচ্ছা এরপরে আমাদেরকে এটা আমি ঠিক করতে হবে, এটা একটু উপরেও এটা সেফটির ভিতরে রাখবো, টেক্সটগুলা সেফটির ভিতরে রাখবো সবসময়। ওকে, এরপর সেমভাবে শিফট চেপে আমি এটা মিডল করলাম, সমান করলাম, এরপরে মাঝ বরাবর ছেড়ে দিলাম, দেওয়ার পর এখানে আমি কাট করব, কন্ট্রোল চেপে অল্টার চেপে আমি এখানে কাট করলাম, কাট করার পর জাস্ট আমি আবার এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর আমাদের কাজটা কিন্তু হয়ে গেল। জাস্ট আমি এটা দেখি যে এটা বসানো যায় নাকি।
এটা কখনোই হবে না, হবে আরেকটা আমি তৈরি করব এখন। ওকে, জাস্ট এখানে ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। এখানে কাট করব। এখন আমি এখানে সিম্পলি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি কাজ করব। ওকে, জাস্ট আমি এটা ফেলাই দেব। এখানে অল্টার চেপে কাট করব। জাস্ট অল্টার চেপে কাট করে জাস্ট আমি এটা সমান করে দেব। ওকে, এরপর ডাইরেক্ট সিলেকশন টুল নেব, নেওয়ার পর জাস্ট আমি এটা এখানে অ্যাডজাস্ট করে দেব। সেম ভাবে আমি অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, এটা এই পর্যন্ত রাখলাম। জাস্ট এটা এই পর্যন্ত। ওকে, ওকে, অ্যারেঞ্জ বিগ টু ফান। ওকে, জাস্ট আমি এটা উপরে তুললাম। তো এরপরে আমাদেরকে কি করতে হবে, এরপরে সরি, এটা এখানে নিয়ে আসবো। ইয়োর
ওকে, ইওর কোম্পানি নেম, এখানে আমি দিতে পারি জাস্ট আমি এটা এখন বোল্ড, আমরা কিন্তু এটা বোল্ড করে দেবো। ওকে, আর একটু বড় করব, এটা আমরা মিডিয়াম দিলাম। অ্যালাইন করব, এটা আমরা মাঝ বরাবর অ্যালাইন করব, সরি জাস্ট গ্রুপ কন্ট্রোল জি। এখন এই শেপ ধরবো, এই টেক্সট ধরবো, এটা জাস্ট আমরা মাঝ বরাবর অ্যালাইন করব। ওকে, এটা বড় করে নেব, কন্ট্রোল শিফট অল্টার চেপে একটু বড় করে নেব। স্টকটা আমরা একটা কালার দিতে পারি, এই কালারটা ইউজ করতে পারি স্টকে। দেন একটু ছোট করব। ওকে, আমরা এই টেক্সটে এই কালারটা ইউজ করতে পারি। এটা এই কালার দিলাম। ওকে, জাস্ট আমি একটু মকআপ করে দেখাবো। আমাদের ডিজাইনটা কি রকম হইলো, এখানে একটা মকআপ করব। এটা তার আগে আনলক করব, এইখানে জাস্ট আমি ডিজাইনটা একটু শো করব। এইখানে আমি শেপ বিল্ডার দিয়ে আর্ট করব, এইখানে একটা কালার ইউজ করব। ওকে, জাস্ট এইখানে এনে ছেড়ে দেব। এইখানে রাখবো, এটা কন্ট্রোল জি চেপে সবগুলো গ্রুপ করে নেব। নেওয়ার পর আমি এটা সেম ভাবে রাখবো।
এরপর জাস্ট এইখানে রাখবো, এটা এখানে রাখবো। ওকে, জাস্ট দুটো ধরবো, ধরার পর আরেকটু আমি জুম করে নেব, এটাকে গ্রুপ করে নেব, নেওয়ার পর এটা ধরে আমি জাস্ট মিডল করব। তো এরপর আমি যদি একটু মকআপ করে দেখাই, তো এইখানে আমরা ইফেক্টে যাব, জাস্ট আমরা এখানে শ্যাডো দেব। ওকে, ড্রপ শ্যাডো, এখানে একটু কাস্টমাইজ করতে পারি ড্রপ শ্যাডোটা।